যদি কোনো কিছু মন থেকে চাও তাহলে সেটা নাকি এমনি এমনি চলে আসবে তা আমি তো ময়নার মন থেকে চাই, ওরা তো পাইতাছি না। আরে মন খারাপ করিস না, ওই যে দেখ ওই দুইটা তারা, একটা হলাম আমি, একটা তোর ভাবি। ওই যে দূরে একলা ওটা হলে তুই, ওই যে কোনা একলা ওটা হচ্ছে ময়না। তোর একটু দূরত্বে আসিস, কাছাকাছি আইতে বলি। ওই কাফের তালে ময়না বানানা। আরে না, ওটা তো জরুরি না। ঢাকায় ঢুকার ভিসা দিছে এদিকে না? আমার মারান কে? আমার কি দোষ? আর কি সমস্যা, ওনাকে মারতেছেন কেন আপনারা? আপনার অন্যা চাকার সাথে পেঁচা যাইতো, বলে না। আরে কি অদ্ভুত, আমার অন্য যদি চাকার সাথে পেঁচে যেত তা আমার দোষ। এখানে ওনার কি দোষ? ওনাকে কেন মারছেন? আপা গরিব মানুষ না, গরিব মানুষের সবাই মারতে চায়। আরে কি আপনি আমাকে মারেন? মানে বারবার ওনার গায়ে হাত দিয়ে যাচ্ছে। আমি বলতেছি না দোষটা আমার দোষের জন্য তো আমাকে মারা উচিত। ওনাকে কেন মারতেছেন? আমাকে মারেন। আরে আপনি একটা মেয়ে মানুষ, আপনারে কিভাবে মারি? আমাকে মারতে পারবেন না, আর ওনাকে মারতে পারবেন। আপনাদের মতো ছেলেদেরকে আমার খুব ভালো করে চেনা আছে যে আপনাদের মতো ছেলেরা সারাদিন এই যে বাইকের মধ্যে ঘুরে এরকম টই টই ফই ফই করে ঘুরাবে, বাবা মার টাকা পয়সা নষ্ট করবে, আর যাকে পারবে তাকে মারবে, স্পেশালি গরিব মানুষদেরকে। এগুলো কি? ভাইয়া, আপনাদের ওখান থেকে আমি কাপড়টা নিয়ে গেছিলাম, বাসায় গিয়ে দেখি কাপড়ের ভিতরে অনেক বড় একটা দাগ আছে। একটু চেঞ্জ করে দেন না। কাপড়ে দাগ ছিল নাকি দাগ করে নিয়ে আসছে? আর এটা কেমন ধরনের কথা? আমি কেন কাপড়ে দাগ বসা নিয়ে আসবো? আপনি একটু দেখেন, এটার ভিতরে অনেক বড় একটা দাগ আছে, একটু দেখেন, দেখে বলেন। আপনি যে ব্যবহার করেন না এটা আমি বুঝবো কি? আমাদের দোকানের একটা মোটো আছে, মোটোটা হইতেছে যে বিক্রিত মাল কোনোভাবেই ফেরত নেওয়া হয় না। যদি সাথে সাথে আনতেন তাও একটু ভাইবা দেখতে পারেন। কেমন ধরনের কথা? আরে আপনি দেখবেন তো, আপনি দেখলেই তো বুঝবেন কাপড়টা ব্যবহার করা হয়েছে নাকি হয় না। এখানে একটা বড় দাগ আছে, যে দেখেন, দেখেন কত বড় একটা দাগ, দেখেন। বললামই তো হবে না, এত কথা পেছান কিসের জন্য? শুনেন আপা, আমি কিন্তু সব বুঝি। হ্যাঁ, 2টা দিন ব্যবহার করছেন, এখন আর ভালো লাগতেছে না, এই জন্য ফেরত দিতে আসছেন। হবে না বলছি, যান, ফেরত হবে না। আরে কেন আমি ব্যবহার করে কাপড় ফেরত দিতে আসবো? এটা কেমন ধরনের কথা বলেন? আপনাদের দোকান থেকে আমি টাকা দিয়ে কিনছেন, আপনারা কেন চেঞ্জ করে দেবেন? আপনারা তো আমাকে ভুল মাল দিচ্ছেন। এটা আপনি কিন্তু বেশ ঘাটতারা আছেন। আমি বললাম হবে না, তারপরও এই ব্যবসার টাইমে এইসব জিনিস আমার মানে খুব রাগ ওঠে। আমি ঘাটতারা নাকি আপনি ঘাটতারা? আপনি ঘাটতারা আমি করে আমাকে চেঞ্জ করে দিচ্ছেন, এটা ভুল। ওই তোর সমস্যা কি? হ্যাঁ, আর তোর ব্যবহার এরকম কেন? হ্যাঁ, তুই তো আমার তো কাস্টমার ঠিকই বিচার দিছে, তোর কাস্টমারদের সাথে ভালো করতে হবে। আপনাদেরকে এখানে কে আসতে বসে? আপনাদেরকে কে এখানে এসে মাস্তানি করতে বসে? আপনারা জানতো, আমি আমার ব্যাপার দেখে নিচ্ছি। আরে ভালো ব্যবহার করে তো দেখলে কোনো কাজ হয়েছে, আর টেনশন নিয়েন না, সমস্যা নাই। দোকান আমাদের, মার্কেট আমাদের, তাই বদলা। ও, আপনাদের দোকান মানে আপনার বাবার টাকার দোকান। আপনার বাবার অনেক টাকা না, এই জন্য আপনি খোলা আকাশের নিচে মাস্তানি করে বেড়াচ্ছেন। লাগবে না আপনাদের কোনো হেল্প। আপু, আমি পরিবর্তন করাই দিচ্ছি। এই কইরে লাল নীল গোলাপি আবার কোনটা লাগে দে। লাগবে না, আমার চেঞ্জ করে দেওয়া লাগবে না, আর কোনো মাস্তানদেরও হেল্প আমার লাগবে না। অপমান করে গেল না আমাকে, সুন্দর করে অপমান করলো, দেখছি। ভাই তুমি আকাশে কি দেখতেছো? দেখতেছি দুইটা তারা দেখতেছি। এতগুলা তারা আকাশে, তুমি 2টা তারা দেখতেছো কেন? আরে হ, ওই দুইটা তারা দেখ কাছাকাছি, আর একটা একটা কি কি জানি কয়। আমার মনে হয় দুইটার মধ্যে প্রেম চলতেছে। তারার আবার প্রেম চলে? কি বললা তুমি? চলে চলে, নিজের মনে যদি প্রেম থাকে তাহলে সবকিছুর মধ্যে হালকা হালকা প্রেম খুঁজে পাওয়া যায়, বুঝছো? কি বলছো ভাই? আরে আর ওই মায়াটা কি সুন্দর করে কথা বলে। হ্যাঁ, সুন্দর চোখ, কি সুন্দর ঠোঁট, মানুষের প্রতি ভালোবাসা মমতা আছে। না রে, প্রেম রয়েছে। মায়ের আমাকে অপমান করলো, আর তুমি দেখলা কি চোখ আর ঠোঁট। আরে দূর, প্রেমে পড়লে সব অপমান গায়ে লাগে।
শুধু একটু পর পর মুখটা ভাইসা ওঠে। তুমি এই মেরে পাবা নাকি, এটা কোনো গ্যারেন্টি আছে? আর একটা কথা আছে, যদি কোনো কিছু মন থেকে চাও তাহলে সেটা নাকি এমনি এমনি চলে আসবে। তা আমি তো ময়নার মন থেকে চাই, ওরা তো পাইতাছি না। আরে মন খারাপ করিস না। ওই যে দেখ, ওই দুটা তারা, একটা হলাম আমি, একটা তোর ভাবি। ওই যে দূরে একলা ওটা হলে তুই, ওই যে কোনা একলা ওটা হচ্ছে ময়না। তোর একটু দূরত্বে আসিস, কাছাকাছি আইসে বলতে। ওই কাফের তেলে ময়না বানানা। আরে না, ওটা তো জরুরি না, ময়না দূরে আছে, চলে আসবে, একটু সময় লাগবে। এদিকে উড়া উড়া গিলে খা, ভুলে গেছে মানে কি? কলা খাওয়ার আগে কলার ছিলকা ফেলার নিয়ম জানতে হয়, যে নিয়ম জানা না ও গিলে খাবে। হাকর কি সমস্যা কি আপনার? হ্যাঁ, গুন্ডা বদমাশি করতে করতে আপনার অভ্যাস হয়ে গেছে না? একটা অসহায় মানুষকে দেখলে আপনি মারা শুরু করেন। আপা ভাইজানের কোনো দোষ নাই, দোষ হয়েছে মোর। কথা বলতে দে না, কথা বলতে দে, খুব সুন্দর করে কথা বলতে দে। আপনি বলেন, আমি শুনবো। আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নাই। আর আমি যদি সারা দিন রাত আপনাকে বলে, আপনি কি শুনবেন? এক কান্দে শুনবেন, এক কান্দে ফেলে দিবেন। আপা উনি কিন্তু এই বাড়িওয়ালার পোলা। আমি জানি উনি বাড়িওয়ালার পোলা। ওনার বাবা কি করছে? ওনার বাবা একটা বড় বাড়ি আর একটা মার্কেট করে দিয়েছে, ভাড়া তোলে আর খায় আর গুন্ডা বদমাইশি করে। মানে কাজকর্ম না থাকলে যা হয় আর কি। আপা আপনার এত কিছু কয়ে গেল, আপনি কিছু কইলেন না যে? ভাইজান ছিলকা খা। এবার মাফ করে দেন ভাইজান, আর কোনোদিন করব না। এই ফুলটা তোমার জন্য আনছি, তো এখন না দিতে ইচ্ছা করছে। কেন? মানে ফুলগুলো তোমার থেকে সুন্দর না? ও, তাহলে এনেছো কেন আমার জন্য? ওই যে ফর্মালিটিস, প্রেম করলে ফুল দিতে হয়, ঘুরতে নিয়ে যেতে হয়, রেস্টুরেন্টে ঘন্টা পর ঘন্টা বসে খাইতে হয়, এইসব শুনছি আর কি। বেশ অভিজ্ঞতা মনে হচ্ছে। কয়টা প্রেম করছো জীবনে? আরে দূর, আমি প্রেম করবো? আমি কি আরে 10টা পোলার মতো চকলেট বানি? আর যদি আমি কখনো শুনি অন্য কারোর সাথে রিলেশনশিপ করছো, তুমি গলা টিপে মেরে ফেলবো।